আমরা দশম শ্রেণী অনুপাত এবং সমানুপাত রেশিও অ্যান্ড প্রপোর্শন এই অধ্যায়টি নিয়ে আলোচনা করছি। আজকে আমরা আরও একটি প্রয়োগ নিয়ে আলোচনা করব। প্রয়োগ নম্বর 9, পি স্কোয়ার কিউ ইজ টু আর, কিউ স্কোয়ার আর ইজ টু পি ও আর স্কোয়ার পি ইজ টু কিউ অনুপাত তিনটির মিশ্র অনুপাতের ব্যস্ত অনুপাত। তাহলে প্রথমে আমরা মিশ্র অনুপাত বের করে নেব এবং তার ব্যস্ত অনুপাত বের করব। আমরা মিশ্র অনুপাত জানি যে এ ইজ টু বি, সি ইজ টু ডি, দুটো বা তার বেশি থাকলে আমরা তাদের মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাত কত পাই, পূর্ব পদগুলির সঙ্গে পূর্বপদ গুণ করব, মানে এ ইন্টু সি ইজ টু উত্তর পদের সঙ্গে উত্তর পদ গুণ করব বি ইন্টু ডি। শুধুমাত্র দুটো না, দুইয়ের বেশি থাকলেও তাই করব। আমরা সমস্ত পূর্ব পদগুলোকে গুণ করে পূর্ব পদে লিখব এবং সমস্ত উত্তর পদগুলোকে গুণ করে উত্তর পদে লিখব। যে অনুপাত পাবো সেই অনুপাতটিকে বলা হচ্ছে আমাদের মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাত। এখানে লিখে নাও কী কী দেওয়া আছে। পি স্কোয়ার কিউ ইজ টু আর, কিউ স্কোয়ার আর ইজ টু পি ও আর স্কোয়ার পি ইজ টু কিউ অনুপাত তিনটির মিশ্র অনুপাত হয় সমান পূর্বপদ। দেখো এখানে পি স্কোয়ার কিউ আছে, এখানে কিউ স্কোয়ার আর আছে, আর এখানে আর স্কোয়ার পি আছে, সবগুলো গুণ করো। তাহলে পি স্কোয়ার কিউ ইন্টু কিউ স্কোয়ার আর ইন্টু আর স্কোয়ার পি অনুপাত এখানে উত্তরপদ রয়েছে আর পি কিউ, সো আর ইন্টু পি ইন্টু কিউ। কাটাকাটি করো। দেখো এখানে আর এর সঙ্গে এখানে একটা আর কাটছে, এ আর এর সঙ্গে এ আর কাটছে, এই পি এর সঙ্গে এই পি কাটছে, এই কিউ এর সঙ্গে এই কিউ কাটছে। সো কত থাকছে এখানে আমাদের? এখানে থাকছে পি স্কোয়ার কিউ স্কোয়ার আর স্কোয়ার ইজ টু কিছু নেই, মানে 1 আছে। তাহলে এটা পেলাম আমরা মিশ্র অনুপাত এবং এই মিশ্র অনুপাতের ব্যস্ত অনুপাত চেয়েছে। তাহলে অতএব মিশ্র অনুপাতটির ব্যস্ত অনুপাত হলো সমান, উল্টে দাও, 1 ইজ টু কিউ স্কোয়ার আর স্কোয়ার। সো এটা আমাদের অ্যান্সার।